পরে কেউ দেওয়ার লাগাতে কান্দ ফোজানো লইয়ালা আমি না লইলে কেড়ায় দায়িত্ব লইব। নবীর এতেকালের পরে ওমরে ফোজারা কান্দ লইয়া লাইছে, কই ইসলাম নামক ফোজারা আমার কান্দ উড়াই দাও। আমি বুঝছি রে, আমি বুঝছি ইসলামটারে সাইয়া রাখলে আমি না রাখলে রাখবো কেড়া। নবীজি না কইছে বিলে আমার বুঝ বালা, আমার না বিলে জ্ঞান দিছে, আমার না বিলে আকল বালা, আমার আটকাইছে রে নবীজি, আমার আটকাই লাইছে। এই জন্য আসার পরে ওমর যখন ঘুমাইতে যাইতো পাঞ্জাবিটারে আলগি দেওয়ার শুরু করতো। উদাম করতে করতে লোকেরা পাঞ্জাবিটা আডু পর্যন্ত তুললে এমনি ধরে রাখতো। চামড়ার একটা চাবুক আছিল, এই ফাওয়ের নিচের গুস্তলার ভিতরে ছাত ছাত করে ফিটা দিত ওমরে, ফিটা দিত ঘরের তারা চাইতে তুমি দেখি নিজের ফিটে কেড়ে ওমরে ছাত ছাত করে শৈলের জুড়ে ফিটা দিত ফাওডার এই আডুটার নিচে। আর নিজে জিগায় উমর, নিজে কয় ফিটা দেয় আর কয় ওমর রে আজ সারাটা দিন তুই কিতা করছ, আল্লাহর কাছে হিসাব দেওয়ানোর আগে আমার কাছে দে। আমার কাছে যদি আটকাই যাই গ্যাস তাইলে আল্লাহর কাছে কেমনে তুই বাঁচবি রে। প্রত্যেকটা দিন রাতের বেলায় ফিরতে উমরে নিজে জিগে আজ কি করছ, ঠিক মতো ফাঁসল তো নামাজ পড়ছ, তো আবার নিজে কয় হ পড়ছি। সুবহানাল্লাহ কইতেন না? আজ কেউ রূপে জুলুম করছ না, কেউ রূপে জুলুম করছি। আজ ঠিক মতো রাষ্ট্রের দায়িত্ব পালন করছ, আজ ঠিক মতো রাষ্ট্রের দায়িত্ব পালন করছি। এমনি একটা ফিটা দেয়, একটা প্রশ্ন করে, নিজে আবার জবাব দেয়। সুবহানাল্লাহ কইতেন না? আজ কেউ এর কোনো ক্ষতি করছ, কই চিন্তা করে লই, চিন্তা করে কয় জানা মতো কেউ এর কোনো ক্ষতি করছি না। এইরকম সোনার মানুষটা, এইরকম সোনার মানুষ উমর একদিন গেছে হুজাইফার বাড়িতে। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়িতে গেছে। হুজাইফা, কত সুন্দর নাম। হুজাইফার বাজিয়া কয় হুজাইফা তোমার কাছে তো নবী সব গোপন কথা কইয়া গেছে। কয় হ, আমারে কইয়া গেছে, কেউ এর কাছে কইও না, আমারে কইয়া গেছে গোপন কথাটি কইয়া যায়। ও হুজাইফা কেউ এর কইস না। এই জন্য হুজাইফারে কইতো গোপন ভান্ডার। নবীজি সব গোপন কথা হুজাইফারে কইয়া গেছে। এখন উমরে গেছে একদিন, আমি তো আমিরুল মুমিনিন, আমি তো ইসলামের দ্বিতীয় খলিফা, আমার হুকুম পালন করা তোমার দায়িত্ব। হুজাইফা কয় নবীর উপরে দিয়া না, নবীজি যেটা কইছে এইটা করতাম ফারাম, এটার বাইরে হইলে আপনি যত কায়দা কইরা কোন আমি নাই, আপনি যত কৌশল করে কথা বার করতেন স্যার পারতেন না। কথাটা কি থাকে হুজাইফা, নবীজি ইন্তেকালের আগে তোর কাছে মুনাফিকের একটা লিস্টি দিয়া গেছে। কেড়ায় মক্কা মদিনায় মুনাফিক কে তোর কাছে একটা তালিকা আছে? কহ আছে। হুজাইফা রে তুই নাম কইস না, কে তালিকায় আছে, শুধু তুই একটা কথা ক ভাই, তুই একটা কথা ক, তালিকাটার ভিতরে আমি উমরের নামটা আসেনি। আমার বড় ডর করে, আমার ভয় লাগে, আমার নামটা নিয়ে আমার তালিকাত ফইরা যায়। তুই ভাই কুতুর দয়া করে গো, তুই কুতুর ছায়া গো, আমার নামটা তালিকার ভিতরে আসেনি রে ভাই। আমি যদি কিয়ামতের ময়দানে মুনাফিক হিসাবে উঠে যাই, কলজায় মানবে না। উমরের মতো মানুষ, উনি চিন্তা করে আমার নামটা নিয়ে মুনাফিকের খাতাত লেখা হইয়া যায়। আর আমরা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি, কি রঙের ঘোড়া দৌড়ায়। নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই। এবিরে বিয়ার সময় বুরখা দিছে, বুরখাটা কয়দিন আগে বেচা লাইছে।
পামলা বিয়ার সময় বেরিয়ে বুরকা দিছে, বুরখাটারে বেটি বেচ চালাইছে, হরিয়েছি বুরখাটা কই গো আমার গাও দিনা রাই কালাপ কি বেচ চালাইছি, গাও দেনা রাই কালাপ কি বেচ চালাইছে। ও কারণ খালের আম্মারা, আম্মা আপনি কি মনে করছেন আপনার জামাইয়ে যে জান্নাত যাবে আপনি হেঁটে যাবেন গা? তুমি আশরাফুল মাখলুকাত মানুষ, তুমি সৃষ্টির সারা জীব মানুষ, তোমার আল্লাহ কয় আশরাফুল মাখলুকাত। ফেরেশতাকে বলে নাই, জিনকে বলে নাই, তোমার ক্ষমতা বেশি এই জন্য বলে নাই, তোমার জোর বেশি এই জন্য বলে নাই, তোমারে মহামূল্যবান একটা আকল দিয়েছে এই জন্য আল্লাহ বলেছে যে মানুষ হইল আশরাফুল মাখলুকাত। কিন্তু এই আল্লাহ আবার কয় এমন একদল মানুষ আছে মন থাকার পরেও বুঝে না, চোখ থাকার পরেও দেখে না, কান থাকার পরেও শুনে না। সাধারণ মানুষ কইরা কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। কয় না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? এখন মানুষ হয়ে গেল দুই ভাগ, একদল হলো ফেরেশতার চাইতে উত্তম, আরেকদল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ, নিকৃষ্ট। একদল হয়ে গেল জান্নাতি, আরেকদল হয়ে গেল জাহান্নামী। একদল হলো আল্লাহওয়ালা, আরেকদল হলো শয়তানওয়ালা। আল্লাহওয়ালা কারা শুনো? আরাবিয়া বসরি, আল্লাহর এক বান্দি। ওই বান্দি মানুষের বাড়িতে কাজ করত, যেখানেই কাজ নেয় তাদেরকে বইলা রাখে, ভাই ও বেগম সাহেবা কাজ দিবা, কাজ দিতে আপত্তি নাই, তবে সব কাজ আমারে দিনে করাইবা, রাতের বেলা কিন্তু আমি কোনো কাজ করতে পারবো না। মালিক চিন্তা করলো এরকম শর্ত তো কেউ দেয় না, যত কাজ পারো দিনে করাইবা, রাতে কোনো কাজ আমি করতে পারবো না। মালিক জিজ্ঞেস করে কেন এই শর্ত দিলা? রাবেয়া চোখের পানি ছেড়ে দিয়ে কয়, তুমি আমার দুনিয়ার মালিক, তোমার জন্য যদি পুরা দিনটা দিয়ে দেই, আমার আসল মালিকের ভাগ থেকে আমি একটু কমাতে চাই না, সবটা ভাগ আমার আল্লাহ। আমি আমার দুনিয়ার মালিকের জন্য আমি দিনটা দিতে পারবো, আমি রাতটা দিতে পারবো না, রাতটা আমার আসল মালিকের জন্যে। ও বন্ধু, দিনেও কাজ করো, রাতেও কাজ করো, নাক ডেকে ঘুমাও। আল্লাহ বলে করো, আপত্তি নাই, সকাল থেকে শুরু করো, সন্ধ্যা পর্যন্ত কাজ করো, সন্ধ্যার পরে চায়ের স্টলে আড্ডা মারো, সন্ধ্যার পরে টেলিভিশন দেখা শুরু করো, রাত 12টা 1টা বেজে যায়, তোমার শো দেখা শেষ হয় না। কারণ খালের মুসলমান, চিন্তা করছো নিরে ভাই, দুনিয়াটারে গুছানের লাইগা 24 ঘন্টার ভিতরে সবদি সময় দিয়া লাইলা 2-2.5 ঘন্টা 5 ওয়াক্ত নামাজের জন্য তুমি দিতে রাজি হইলা না। কি করলা তুমি? কি করলা? কি দিয়া কিয়ামতের ময়দানে দাঁড়াইবা? এই জীবনে 70 বছর বয়স হইল তোমার, কয়দিন তুমি তাহাজ্জুদ পড়েছো? তাহাজ্জুদ পড়ার কথা, কয়দিন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়েছো রে ভাই? তোমার জীবন বিধান, তোমার সংবিধান আল কোরআন, কয়দিন তুমি কোরআনটার একটা পৃষ্ঠা করে পড়েছো ভাই? আজকে এখন যদি আমি জিজ্ঞেস করি, মাহফিলের পরে তো সবাই ঘুমাই যাবা, কয়জন মানুষ আজকে কোরআন তেলাওয়াত করেছো? আমি লজ্জা দিতে চাই না, আমার মনে হয় না কয়েক হাত উঠবে।
কয়েকটা হাত উঠবে না যে আজকে সারাদিনে একটা পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেছ? একটা পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করো নাই। কারণ খালের মায়েরা যারা শুনছো, এমন একটা দিন গেছে গো আম্মা, ফজরের পরে বাংলার ঘরে ঘরে গুনগুন করে কোরআন তেলাওয়াত শোনা যাইতো। আমার আম্মা বেঁচে আছেন, এখনো আমি দেখি সকালবেলা আম্মা থেকে নিচতলায়, আমার বাসাটা দোতলায়, আমি কান পেতে শুনি গুনগুন গুনগুন করে আমার আম্মা এখনো কোরআন তেলাওয়াত করে। ও ভাই, এমন একটা দিন গেছে রে, এমন কোন ঘর ছিল না সকালবেলা যেই ঘরগুলাতে কোরআন তেলাওয়াত হতো না, ঠিক কিনা? আজকে তুমি আগামীকালকে সকালবেলাকে হুন্ডা লও, হুন্ডা লইয়া টেকনাফ থেকে তেঁতুলিয়া, রবসা থেকে পাথুরিয়া, গোটা বাংলাদেশ ঘুরে দেখো, শুধু কেরম খল না, শুধু চান্দিনা না, শুধু কুমিল্লা না, শুধু বাংলাদেশ না, তুমি সারাটা পৃথিবী ঘুরে দেখবা, মানুষ আজকে সব ছেড়ে দিয়েছে। সবচেয়ে আগে কোরআন ছেড়ে দিয়েছে। কোরআন ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ মানুষকে ছেড়ে দিয়েছে, মানুষের সম্পদ হয়েছে, অন্তরের ভেতরে মানুষের সুখ নাই, ঠিক কিনা? আপনাদের মনে আছে কিনা, মুরব্বী যারা, তাদের মনে থাকার কথা, আমার মনে আছে। আমার বয়স তো আর বেশি হয় নাই, আমার বয়সের চেয়ে মুরব্বী এখানে অনেকেই আছে। আপনি কি আমার তো শুরু হইবেন না বড় হইবেন? শুরু হইবে বেড়া হতে, এটা তো বাড়িটা দিয়া চাই না। আপনার বয়স কত? 50 বলে, আমার গিয়ে 49। ছোট গেড়া এবারায় আপনি আমার তো বড় না। যারা আমার ছোট আছে তারও অনেকের মনে থাকানোর কথা, যারা বড় আছে তারা অনেকেরই মনে আছে। আগে শীত ছিল আপনার দেশে বেশি, ওখান কি শীত, ওখানে কোনো আগের তুলনায় শীত না। আগের দিনের বেড়া এটা ছিল হ্যামাইরা, খাইতে বলে গেল তোলাত লাগাই লইছে খাইয়া, এরপরে আর কেউ খাইব নি এই চিন্তা নেই। আমি একবার এক মাহফিলে গেছি, আমার মুড়িদের এই মাহফিলের আয়োজন করছে, তো মুড়িদের বউয়ে আমারে কইতে আছে, কয় যে হুজুর আপনার তাইনের এখন কুতুর বাইরে যাইতো, আপনার লগে আমার একটা গোপন কথা আছে। তো হেভি ডিফিউজ করতে আমারে কইতে আছে যে হুজুর আপনার লগে আমার কুতুর কথা আছে। আমি কই আলাম না, হুজুর ওই আমরা তাইনের কইয়েন খাইতে লইলে আরো যে খাওয়াইন আছে এটা যেন মনে রাখে। এমনকি বেশি খা খুশুইরা হয়, একটা অরুরি একটা ডাক দিয়া থাকে খাইতে জি গায় না যার খাওয়াইন না আছে। আগের দিনও শীত আসিল বেশি, তো শীতের ভিতরে আমরা তার গরম কাপড় আসিল নাও। আমি যখন ছোট ছিলাম আমার শীতের কাপড় আসিল কম। শীতের ভিতরে ফলা পাইনি, সকালবেলা ঘুমের তো উঠতে চাইতো না, একবারে রোদ উঠলে খেতার তলেতে বাড়ি উঠতে চাইতো, যে বাড়িয়ে যেন উড়ানো গিয়ে রোদ ফুয়াইলাম না। কিন্তু বক্তব্য তো ফরন লাগবো, এর লেগে আম্মা ডাক দিয়া তুল্লা দিত ফজরের পরে উঠে, ঘুমে না ভাঙতো, আর ভাঙতো না, উমরা খেতা তোলে, এবারে লইয়া হইতে থাকতাম। তারপরে আম্মা ধমক দিয়া তুলতো, তুললে হাফ প্যান্ট কিনরা, তারপরে কোনো মতে শীতের কিছু বেশি কাপড় নাই তো আব্বার নামাজের লুঙ্গিটা আত্রি ভিতরে দিয়া তারে গোল করে খেরা কইয়া ফিডের কাছে গিট্টু দিয়া, মনে আছে নি? আব্বার নামাজের লুঙ্গিটা তারে গোল করে বান্ধা দিত, এরকম গোল হইয়া ফিডের কাছে দিয়া গিট্টুটা আত্রি তার ভিতরে এক মুঠ মুড়ি ধরাই দিত তারে, তে খাইতে আছে, কিছু মুহে দিয়া কিছু নাহে দিয়া এ ঢুকতে আছে, আবার গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে, মুড়ি ডি খাইয়া আত্রি ভিতরে দিয়াতে যখন বক্তব্য গেছে ফলাফাইনে তার লোকে শয়তানি করতেছে, কি তারে তোর দিয়ে হাত নাই, তাকে আছে ভিতরে। কত কষ্ট গেছে মানুষের। হ্যাঁ, আর বিদেশ, এটা নিয়ে মাসাল্লাহ বিদেশি কম্বল, তারপরে একটা গাও দেয়, 9টার ফাইল চাইয়া থাকে না, গাও দিয়া যেতাম পারতাম না। জামাই বউ মিল্লা গাও দিছে একটা,
নয়ডার ভাই চাইয়া দিছে। আমি কই আব্বা তুমি কি আসলে তো নয়ডা গাঁও দিয়া যাইতে পারতো না? কম্বল দিয়ে দিছি রুইনা জিনিস না, এডিরে উঠটা দুইটা কে লাইক তাহলে কি করণ যাইব? তো এডি তুমি যেমন নয়ডা টাঙ্গাই রাখছো আর একটা জামাই বউয়ে গাও দিয়া দুজনে মিল্লা রং ছায়ার মজা মারে, মাশাআল্লাহ কম্বল দি গাও দিয়া যাইতাম পারতাম না। আমি আব্বাই মজা মাইর না, তুমি যদি আল্লাহর জান্নাত বিচারতা চাও তাহলে কম্বল স্টিলের আলমারির উপরে না রাখিয়া তোমার যতটা মন চায় গাও দিতা গাও দাও। বাহি কম্বল দি যারার ফুদ বিদেশ নাই হগিন নিবেদি খোলার বেড়া দিয়া বাতাস লাইয়া ডুয়ে আইল্লা দিয়া শীত কমান লাগে, বেডিটার শীতের কাপড় নাই, খেতা গাও দিয়া কোনো মতে ঘুমায়। তুমি যদি জান্নাত খুঁজতে চাও তোমার ফুতে যে কম্বল ভাড়াইছে তুমি একটা না গাও দাও, নয়ডা লইয়া রাখছো, এখন তো একটা কম্বল লইয়া তোমার বউয়ের লইয়া টর্চ লাইট লইয়া রাইতের 12টায় বাড়ি জিজ্ঞাও গিয়া সেরে যে হগিন নেবেলিটা কখনো থাকে তুমি তো চিনো, গিয়া সেরে বিলে ডাক দিয়া তো লাগাও উঠো গো উঠটা সারলে তুমি ডাক দিয়া করবে আমার ফুতে মশাল্লা ফাস্ট ফুড বছরে আগে একবার 10টা হয়ে গেছে গা কম্বল আমরা গাও দেই একটা রইয়া ফুটে রয়েছে একটা, আরে নয়ডা তোমার তো জামাইও নাই জিফুতো নাই তোমার আর দিব কারা, এই কম্বলটা গাও দিও আর আমরা তার লাগিয়া দোয়া করো। এবি দিয়ে দেখবা লগে লগে সোহের ফাড়িটা সাইরা দিব। জান্নাত বিচারতা বছরে বছরে মক্কা মদিনা যাওয়ার লাগতো না, জান্নাত তোমার ঘরের দরজায় এসে দাঁড়াই যাবে, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো, আগে শুনতাম ঘরের কোনায় কোনায় কোরআন তেলাওয়াত, এখন আর নাই। আমার আম্মারা এখন ব্যস্ত হয়ে গেছে, ঘুমাইতে ঘুমাইতে 2:30 3টা বাজ্যা যাইয়া টেলিভিশনের চ্যানেল গুড়ান দিয়া আইতো পারে না, ঠিক কিনা? আম্মায় এই একটার পর একটা চ্যানেল, এই কতক্ষণ বিটিভি, কতক্ষণ জি বাংলা, কতক্ষণ স্টার জলসা, এই এই একটা দৌড়ের উপরে আছে, সব দিয়ে গুড়ান দিয়ে আইতে পারে না। 2:30 কতক্ষণের ভিতরে গুড়ানটার আগে টাইমটা শেষ, এরপরে ভিডিও উঠতে সেটা কোরআন শরীফ পড়বো কম্বালা, কোরআন শরীফ পড়নের টাইম আছে এবিডি সহালে উঠতে সাইডে তারে নিয়ে যায় কেজি স্কুল, কি স্কুল? কেজি স্কুল। কেজি স্কুলে গিয়া তারা কেজি স্কুলে ভর্তি করাইছে। আব্বা তোমার ফুতে মুসলমানও, তোমার আসল পরিচয় মুসলমান। এই যে নাগাইশের ফিসাব খাও, আরে রাখ ফিসাব, এই ফিসাব দুইয়া খাওয়ান যেত না। কিয়ামতের ময়দানে কে পীর সাহেব, কে ইমাম সাহেব, কে মন্ত্রী, কে এমপি, কে সভাপতি, কে সেক্রেটারি, কে ক্যাশিয়ার, কিয়ামতের ময়দানে কোনো কিছু তালাশ করা হবে না, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে ডাক দিয়া জিগাইব বান্দারে তুই মুসলমান হইছত নি? এটা হইল আসল প্রশ্ন। নাগাইশের পীর সাহেব তোমরা গেট করো মেন রাস্তায়, 2 সাইডে লোক দাঁড়ায়, এই সরেন সরেন হুজুর আইতে আছে, কত স্লোগান, কত মাহবা, কত বিশেষণের পরে বিশেষণ, কত বিশেষণ তুলতে তুলতে আসমানে তুলছো হুজুর রে। মনে রাখবা এই হুজুর আমি মুশতাক ফয়েজের কোনো দাম নাই, যদি আল্লাহ আমারে মুসলমান হিসাবে কবুল না করে, এই স্লোগান, এই বাহবা, এই ফুলের তোরা, ফুলের মালা, কোনো কিছুই আমার জীবনে কোনো ফায়দা দেবে না, ঠিক কিনা? আল্লাহর ওলি কয় দুনিয়ায় সবাই মিল্লাত, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন আপনি পিছন দিয়ে কে কথা বলছে এখানে? ভুলেও এই কাজ করবেন না, খুব সাবধান, কোনোভাবে কথা বলবেন না পেছনে। আমিন কন, জোরে কন। দুনিয়ায় সবার মিলে তোমারে ফুলের মালা দিল, কোনো দাম নাই। কিয়ামতে যদি যদি কবরে গিয়া দেখো জোতার মালা, দুনিয়ায় সবাই তোমারে জোতার মালা দিল, তোমার লস নাই। কবরে গিয়া যদি দেখো ফুলের মালা, ঠিক কিনা কন? এই যে ফির সাহেব, লাট সাহেব, মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, এরপরে ভুইয়া, চৌধুরী, সরকার,
খনকা, ফেসকা, স্বর্ণকা, দফাদার, চকিদার, এগুলো একটা পরিচয়ের লাগিয়া, পরিচয়ের লাগিয়া, না হলে তো সব ফেস লাগিয়া যাইব গা। ভাই সাহেব, এটি নিয়ে অহংকারের কিচ্ছু নাই, এটি হইল পরিচয়ের জন্য। আসল পরিচয় হলো ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, এইটাই হইল আসল পরিচয়, ঠিক কিনা? আরে কথা তো বাইরে যে গীতাছে কইলেটা, হ্যাঁ কই এলে তো কই এলে, আর আইনা নাই কেন? হ্যাঁ মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। ও মুসলমান, মন দিয়ে শোনো রে বাপ, দুনিয়ায় 10 জন লোক জান্নাতের খবর পাইছে কয়জন? কথা কেন কয়জন? আপনি হেলান সাইডে দিয়ে আলগা হইয়া বসে, আর আপনি বেহতের মেয়ে শুনতে পারে হেলান দিয়ে আপনি ফাইতে দিয়ে বইয়া রয়েছেন দিতে। কয়জন? দুনিয়ায় বন্ধ, দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পাইছে কয়জন? আবু বকর, ওমর, উসমান, আলী, আরো 6 জন। কয়জন? মোট কয়জন? দ্বিতীয় নাম্বারের মানুষটা হলো হযরত উমর। দ্বিতীয় নাম্বারের মানুষটা কি? কথা কয় না। দ্বিতীয় 2 নাম্বারে যিনি জান্নাতে যাবে তিনি কি নাম? সুপ্রিম অথরিটি। 3 নাম্বার মানুষটা হচ্ছে হযরত উমর। উমরের এত দাম ছিল এবং এত প্রজ্ঞা ছিল, তার এত বুদ্ধি বিবেচনা ছিল। উমরের পক্ষে কোরআন শরীফ 22টা আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? নবীজি কইছে দক্ষিণ ভাই, উমরে কইছে উত্তর ভাই, উমরের পক্ষে আল্লাহ কই উত্তর ভাই। সুবহানাল্লাহ বলেন না? নবীজি গেছে জানাজা পড়াইতো, উমরে কয় ফরান যাইতো না, আল্লাহ কয় ফরান যাইতো না। এইরকম 22 জায়গা উমরের পক্ষে আয়াত নাজিল হয়েছে। নবীজি একদিন ঘুমের উঠা সবাই সাহাবারার সামনে আইছে, আয়া কয় ও আজ একটা আশ্চর্য স্বপ্ন দেখলাম। সুবহানাল্লাহ কইতেন না? আওয়াজের উপরে কিন্তু ওয়াজ। সুবহানাল্লাহ যত ভালো হইব ওয়াজটা তত লাস্টিং করবো। আর যখন দেখেন যে সুবহানাল্লাহ মইরা উঠতেছে, ওয়াজও থাকবে না, ইতিহাস। তাইলে বুঝা গেল আওয়াজ কি আসতে হইব না জোরে হইব? জোরে জইব কইছে, এই দৌড় জোরে হইছে না, আসতে হইব না জোরে হইব? আমিন কর। আপনি সফিউল্লাহ ভাই না? সফিউল্লাহ ভাই ও কইছে মারহাবা কয় না? যেই কথাটা কইতাম ইসলাম আস্তে না জোরে, আওয়াজের উপরে ওয়াজ লইয়া পড়বেন, আওয়াজ দিয়া ফাড়াই নেবেন, আল্লাহ যা করে করে সামিয়ানা যেন সারেত করে সেটা জিজ্ঞা এইরকম আওয়াজ দিবেন, জরিমানা দিব সভাপতি। মারহাবা কয় না? জোরে কয় না? দ্বিতীয় নাম্বারে যেই মানুষটা, ওনার নাম কি? নবীজি একদিন কয়, খুব মন দিয়ে শুনবেন, যেন সুবহানাল্লাহ কোন লাগে আমার লেগে দেরি করে না, বুঝমতো কইয়া লাগে। সুবহানাল্লাহ কন, আলহামদুলিল্লাহ কন, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, সবাই কোন আমিন। তো নবীজি কয়, মনে আছে নি কথা? নবীজি সবার ডাক দিয়া কয়, ও আজ একটা আশ্চর্য স্বপ্ন দেখলাম। ইয়া রাসূলুল্লাহ কি দেখছেন? কাও স্বপ্নে দেখি আমার আঙ্গুল ফাঁক দিয়া দুধ বার হইতে আছে। সুবহানাল্লাহ। আমি স্বপ্নে সবসবাইয়া খাইতে খাইতে ফ্যাটটা মাশাআল্লাহ বইরে গেছে দুধে। এরপরে আঙ্গুলের ভিতরে দুধরা বাহির দুধরা লাগিয়া রয়েছে। আমি দেখি লগে দিয়ে উমরে বইয়া রয়েছে। আমি কইছি উমর সুইয়ালা। সুবহানাল্লাহ কইতেন না? তো উমরও আবার সবসবাইয়া সুইয়া লাইছে। এইটা আমি দেখলাম আজ স্বপ্নে। সুবহানাল্লাহ কইতেন না? সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, এটা দিয়া কি বুঝলেন? সবচেয়ে স্বপ্ন বুঝতেন বেশি নবীজি, আর নবীদের স্বপ্ন হইল ওয়াহী। সুবহানাল্লাহ কয় না? আমার তোমার স্বপ্ন কিচ্ছু না। তা স্বপ্নে দেখতে আছে লাল আলু খাইতে আছে, ঘুমের উঠতে দেহে খেতা সাবাইয়া তুষ করে লাইছে। স্বপ্ন একরকম, কাম হইয়া গেছে আর একরকম। সুতরাং ভাই সাহেব, নবীদের স্বপ্ন হইল ওয়াহী।
নবীরা যেটা স্বপ্ন দেখে এইটাও সত্য। দুনিয়ার মানুষের স্বপ্ন সত্য হতে পারে, আবার মিথ্যাও হতে পারে, ঠিক কিনা? তো নবীজি স্বপ্ন দেখছে দুধ খাইতেছে, এটা কি মিছা না সত্য? কথা কেনা মিছা না সত্য? কথা কেন আপনি এদিকে পিছাই চান আপনি? মিথ্যা না সত্য? নবীজি স্বপ্নে দেখছে দুধ খাইতে আছে, ওমরের লগে দিয়া বইয়া রয়েছে, শুইয়া চাইয়া ওমর ওকে ফুচ্চা ফুচ্চা খাইয়া লাইছে। সাহাবারা কইয়া রাসূলুল্লাহ এটা দিয়ে আপনি কি বুঝলেন, আমরা একটু বুঝাইয়া কন। কয় ভাই রে, এটা দিয়ে আমি বুঝছি আল্লাহ ওই যে দুধের নামে আমার এলেম দিছে। ফ্যাট বইরা দুধ খাইছি মানে পেট ভরা এলেম, অর্থাৎ আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে কাউরে আল্লাহ এত এলেম দেয় নাই যে আমারে দিছে। এইটাই আমারে দেখাইছে, এইটা আমারে দেখাইছে যে আমি দুধ খাইতে আছি শুইয়া শুইয়া। তো আচ্ছা এইটা বুঝছি, ইয়া রাসূলুল্লাহ এটা বুঝছি, আপনার মাশাআল্লাহ সিহন বুদ্ধি আছে, আপনার বুদ্ধিতে আমরা দেখতে আছি, সবাই তো আপনার বুদ্ধির কাছে ফেল। এখন উমরে যে বাহিরে শুইয়া খাইল, এইটা কি? সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওই আমারে আল্লাহ যে এলেমটা দিছে, এই এলেমের একটা অংশ উমরও দিছে। এইটাতে শুইয়া ছাইয়া খাইছে। এখন নবীজি একদিন উমর ডাক দিয়া উমরে বলায়, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। উমর রে, আমি হইলাম শেষ নবী, আমার পরে আর নবী নাই রে। ওমর, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো, তুমি উমর আমার পরে নবী হইতা। তোমারে আল্লাহ নবুয়তের জ্ঞান দিছে, কিন্তু নবীর দরজা বন্ধ। আমি না শেষ নবী, আমার পরে আর নবী নাই, এই জন্য তোর নবী বানায় নাই। নবুয়তের দরজাটা যদি খোলা থাকতো, অবশ্যই তুই ওমর নবী হইতি। লোকটার বুঝ জ্ঞান কম না বেশি? মারাত্মক বুঝ। এই বুঝটার কারণে সব সময় ডরাইছে। কি করছে যখন দাদা বুঝ বেশি, যার চিন্তাও বেশি, তার ডাক্কলের কোনো বুঝও নাই, চিন্তাও নাই। যার বুঝ বেশি, ভাইয়ের ভিতরে যেই ভাইটার আহল বালা, বাপে বললে সংসারের ফোজাটা তার লগিয়া পড়ে। কেউ দেওয়ার লাগে না কান্দ ফোজানো লইয়া, আমি না লইলে কেড়ায় দায়িত্ব লইব। নবীর কালের পরে ওমরে ফোজাটা কান্দ লইয়া লাইছে। কই ইসলাম নামক ফোজাটা আমার কান্দ উড়াই দাও। আমি বুঝছি রে, আমি বুঝছি ইসলামটারে চাইয়া রাখলে, আমি না রাখলে রাখবো কেডা? নবীজি না কইছে বিলে আমার বুঝ বালা, আমারে না বিলে জ্ঞান দিছে, আমার না বিলে আকল বালা, আমার আটকাইছে রে নবীজি, আমার আটকাই লাইছে। এই জন্য আসার পরে ওমর যখন ঘুমাইতে যাইতো, পাঞ্জাবিটারে আলগি দেওয়ার শুরু করতো। উদাম করতে করতে লোকেরা পাঞ্জাবিটা আডু পর্যন্ত তুললে এমনি ধরে রাখতো। চামড়ার একটা চাবুক আছিল, এই ফাওয়ের নিচের গুস্তলার ভিতরে ছাত ছাত করে ফিটা দিত উমরে, ফিটা দিত ঘরের তারা চাই তো তুমি দেখি নিজের ফিডে কেড়ে ওমরে ছাত ছাত করে শৈলের জুড়ে ফিটা দিত পাউডার এই আডুটার নিচে। আর নিজে জিগায় উমর, নিজে কয় ফিটা দেয় আর কয় উমর রে, আজ সারাটা দিন তুই কিতা করছ? আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে আমার কাছে দে। আমার কাছে যদি আটকাই যাই গ্যাস, তাইলে আল্লাহর কাছে কেমনে তুই বাঁচবি রে? প্রত্যেকটা দিন রাতের বেলায় ফিরতা উমরে নিজে জিগে, আজ কি করছ? ঠিক মতো ফাঁস মতো নামাজ পড়ছ? তো আবার নিজে কয় হ পড়ছি। সুবহানাল্লাহ কইতেন না? আজ কেউ উপরে জুলুম করছ? না, কেউ উপরে জুলুম করছি।
আজ ঠিক মতো রাষ্ট্রের দায়িত্ব পালন করছো? কয় হজ ঠিক মতো রাষ্ট্রের দায়িত্ব পালন করছি। এমনি একটা ফিডা দেয়, একটা একটা প্রশ্ন করে, নিজে আবার জবাব দেয়। সুবহানাল্লাহ কইতেন না? আজ যা কেউ এর কোনো ক্ষতি করছো, কই চিন্তা করে লই, চিন্তা কইরা কয় জানা মতো কেউ এর কোনো ক্ষতি করছি না। এইরকম সোনার মানুষটা, এইরকম সোনার মানুষ উমর একদিন গেছে হুযায়ফার বাড়িতে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়িতে গেছে। হুযায়ফা, কত সুন্দর নাম। হুযায়ফার বাদ্যা কয়, হুযায়ফা তোমার কাছে তো নবী সব গোপন কথা কইয়া গেছে। কয় হ। আমারে কইয়া গেছে কেউ এর কাছে কইও না, আমারে কইয়া গেছে গোপন কথাটি কইয়া যায়। ও হুযায়ফা কেউ এরে কইস না। এই জন্য হুযায়ফারে কইতো গোপন ভান্ডার। নবীজি সব গোপন কথা হুযায়ফারে কইয়া গেছে। এখন উমরে গেছে একদিন, ইয়াকা আবিদ আমিরুল মুমিনিন, আমি ইসলামের দ্বিতীয় খলিফা, আমার হুকুম পালন করা তোমার দায়িত্ব। হুযায়ফা কয় নবীর উপরে দিয়া না, নবীজি যেটা কইছে এইটা করতাম ফারাম, এটার বাইরে হইলে আপনি যত কায়দা কইরা কোন আমি নাই। আপনি যত কৌশল করে কথা বার করতেন স্যার, পারতেন না। কথাটা কি থাক? হুযায়ফা নবীজি ইন্তেকালের আগে তোর কাছে মুনাফিকের একটা লিস্টি দিয়া গেছে। কেড়ায় কেড়ায় মক্কা মদিনায় মুনাফিক, মুনাফিক কে কে তোর কাছে একটা তালিকা আছে? কহ আছে। হুযায়ফা রে তুই নাম কইস না, কে কে তালিকায় আছে, শুধু তুই একটা কথা ক ভাই, ভাই তুই একটা কথা ক, তালিকাটার ভিতরে আমি উমরের নামটা আসেনি। আমার বড় ডর করে, আমার ভয় লাগে, আমার নামটা নিয়ে আবার তালিকাত ফইরা যায়। তুই ভাই কুতুর দয়া করে গো, তুই কুতুর ছায়া গো, আমার নামটা তালিকার ভিতরে আসেনি রে ভাই। আমি যদি কিয়ামতের ময়দানে মুনাফিক হিসাবে উঠে যাই, কলজায় মানবে না। উমরের মতো মানুষ, উমরের মতো মানুষ, উনি চিন্তা করে আমার নামটা নিয়ে মুনাফিকের খাতাত লেখা হইয়া যান গা। আর আমরা কি রঙের গোড়া দৌড়াইতে আছি, কি রঙের গোড়া দৌড়ায়। নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই। এবিরে বিয়ার সময় বুরখা দিছে, বুরখাটা কয়দিন আগে বেচ চালাইছে, কাম লাগে না। বিয়ার সময় বেরিয়ে বুরখা দিছে, বুরখাটা এবিডি বেচ চালাইছে। হরিয়েছে বুরখাটা কই গো, কামা গাও দিনা রাই কালাপ কি বেচ চালাইছে, গাও দেনা রাই কালাপ কি বেচ চালাইছে। ও কারণ খালের আম্মারা, আম্মা আপনি কি মনে করছেন আপনার জামাইয়ে যেই জান্নাত যাবে আপনি হেঁটে যাইবেন গা?